জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ, সকল ভক্ত ও সাধকের প্রতি গুরুদেব অঘরী সোমনাথের অন্তঃস্ফূর্ত স্বাগত অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে চ্যানেলে। এই চ্যানেলটি কেবল তথ্যচিত্র নয়, এটি আধ্যাত্মিক জ্ঞানের এক রহস্যময় দরজা। এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি গুরু পরম্পরায় প্রাপ্ত, পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ, যা আপনার জীবনে শক্তি, আলো এবং আধ্যাত্মিক প্রজ্ঞা বয়ে আনবে। আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয়, বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। প্রতিটি আলোচনা গুরুদেবের নিজস্ব অভিজ্ঞতা, আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফল। আধ্যাত্মিক সাফল্যের জন্য দরকার বিশ্বাস, ধৈর্য এবং নিয়মিত অনুশীলন। এই শারদীয়া নবরাত্রির চতুর্থী তিথি উপলক্ষে আমরা আজ মা কুষ্মান্ডার পুজোকে কেন্দ্র করে সব তথ্য একত্রিত করেছি: উৎপত্তি, মাহাত্ম্য, পূজার নিয়ম, স্তব, স্তোত্র এবং মার কবচ। গুরুদেব প্রার্থনা করছেন, মায়ের অশেষ কৃপা সকলের উপর বর্ষিত হোক, জীবন আলোকিত হোক এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে ভরে উঠুক। এই ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে আপনি এমন আধ্যাত্মিক জ্ঞান পাবেন যা আপনার জীবন বদলে দিতে সক্ষম। তাই এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আপনার এই ছোট পদক্ষেপ কারো জীবনের পথ পরিবর্তন করতে পারে। চলুন আজ মা কুষ্মান্ডার রহস্যময় জগতে প্রবেশ করি এবং তার শক্তি অনুভব করি। ভারতীয় সংস্কৃতিতে নবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। প্রতি বছর আশ্বিন মাসে শারদীয়া নবরাত্রি আসে, যেখানে দেবী দুর্গার 9টি রূপের পূজা অনুষ্ঠিত হয়। এই 9 দিন ভক্তরা দেবীর বিভিন্ন রূপকে আরাধনা করেন। প্রতিটি দিন এক একটি রূপের সঙ্গে জড়িত এবং প্রতিটি রূপের নিজস্ব মাহাত্ম্য, উৎপত্তি ও ফলাফল আছে। নবরাত্রির চতুর্থ দিন অর্থাৎ চতুর্থী তিথি উৎসর্গিত হয় দেবী কুষ্মান্ডার প্রতি। তিনি মহাশক্তির সেই রূপ যিনি হাস্যরস ও তেজের মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। তাকে বলা হয় অষ্টভুজা কুষ্মান্ডা। আজকে আমরা দেবী কুষ্মান্ডার উৎপত্তি, মাহাত্ম্য, সৃষ্টি কার্য, স্তোত্র, স্তব, কবচ ও মন্ত্র সবকিছু একে একে বিস্তৃতভাবে আলোচনা করব। 1. চতুর্থী তিথির মাহাত্ম্য। নবরাত্রির চতুর্থ দিনে দেবীর পূজা মানে কেবল ভক্তির প্রকাশ নয়, এটি হলো সৃষ্টির মূল শক্তির আরাধনা। বলা হয়, কুষ্মান্ডা দেবীর পূজা করলে ভক্ত জীবনে আলো, শক্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করেন। এই দিনে ভক্তরা উপবাস পালন করে দেবীকে প্রসন্ন করার চেষ্টা করেন। চতুর্থী তিথি হলো অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে চলার প্রতীক। এই পূজায় শারীরিক ও মানসিক রোগ দূর হয়, জীবনে আনন্দ আসে, মন শান্ত হয়। 2. দেবীর উৎপত্তি। পৌরাণিক কাহিনী। পুরাণ অনুযায়ী এক সময় সমগ্র বিশ্ব শূন্য, অন্ধকার এবং প্রাণহীন ছিল। তখন আদ্যাশক্তি মহামায়া স্বরূপিণী দেবী হাসলেন। সেই হাসি থেকেই সূর্যের তেজ, আলো এবং সমগ্র সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়। কুহু, ক্ষুদ্র শব্দ, প্লাস ওষ্মা, তাপ প্লাস অন্ড, ডিম্ব বা ব্রহ্মাণ্ড, ডান দিকে পয়েন্ট করা তীর মিলেই সৃষ্টি হয় নাম কুষ্মান্ডা। অর্থাৎ তিনি সেই শক্তি যিনি ব্রহ্মাণ্ডকে গড়ে তুললেন। দেবীর অষ্টভুজ রূপ আছে, প্রতিটি হাতে তিনি আলাদা আলাদা অস্ত্র ও সামগ্রী ধারণ করেন। দেবীর রূপলক্ষণ। দেবীর 8টি হাত, কমল, গদা, ধনুক, বাণ, অমৃতপাত্র, চক্র, জপমালা এবং কামণ্ডলু। সিংহ তার বাহন। তার হাসি থেকেই সূর্যমণ্ডল আলোকিত। দেবী কুষ্মান্ডাকে সূর্যমণ্ডলের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। 3. দেবীর সৃষ্টি কার্য। যখন দেবী হাসলেন, তখন প্রথমে সূর্য জন্ম নিল। সূর্যের আলো থেকে চন্দ্র ও গ্রহসমূহ, এরপর অগ্নি, জল, বায়ু ও পৃথিবীর সৃষ্টি হলো। দেবীর থেকেই জীবের আত্মা ও প্রাণশক্তি উৎপন্ন হয়। এইভাবে তিনি শূন্য থেকে সৃষ্টি করলেন সমগ্র বিশ্ব। সুতরাং দেবী কুষ্মান্ডা কেবল একটি রূপ নয়, তিনি সৃষ্টির মূল শক্তি। তার সৃষ্টি কার্য থেকে আমরা বুঝি যে দেবী মহাজগতের আদিকারণ। 4. পূজার ফলাফল। চতুর্থী তিথিতে দেবী কুষ্মান্ডার পূজা করলে 1. আলোক প্রাপ্তি, মানসিক ও আধ্যাত্মিক অন্ধকার দূর হয়। 2. স্বাস্থ্য ও শক্তি, দেহে নতুন প্রাণশক্তি আসে। 3. ধন সম্পদ, অর্থনৈতিক উন্নতি ঘটে। 4. সফলতা, কর্মক্ষেত্রে সফলতা আসে। 5. অমিত প্রজ্ঞা, বিদ্যা, বুদ্ধি ও মেধা বৃদ্ধি হয়। 6. রোগ নাশ, শারীরিক কষ্ট কমে যায়। 5. দেবী স্তোত্র। দেবী কুষ্মান্ডার স্তোত্র বিভিন্ন পুরাণে উল্লেখ আছে।
সংক্ষিপ্ত একটি স্তোত্র হল সুরাসম্পূর্ণ কলসং রুধিরাপূর্ণমেশা দোধানা হস্তপদ্মাভ্যাং কুষ্মান্ডা শুভদাস্তু মে। অর্থ, যিনি হাতে অমৃতপূর্ণ কলস ধারণ করেছেন, সেই কুষ্মান্ডা দেবী আমাদের শুভ দান করুন। 1. স্তোত্র শব্দের অর্থ। স্তোত্র শব্দটি সংস্কৃত স্তু ধাতু থেকে এসেছে, যার অর্থ প্রশংসা করা, বন্দনা করা। স্তোত্র হল দেবতার প্রশস্তি রূপে রচিত কাব্য বা শ্লোকসমূহ। দেবী স্তোত্র মানে দেবী দুর্গা বা আদ্যাশক্তির মহিমা ও শক্তির বর্ণনা করে রচিত বন্দনা। স্তব ও স্তোত্রের মধ্যে পার্থক্য হল, স্তব মুক্তছন্দে ভক্তির উচ্চারণ, আর স্তোত্র নির্দিষ্ট ছন্দ ও শ্লোকবদ্ধ আকারে রচিত। 2. দেবী স্তোত্রের উৎস। মার্কণ্ডেয় পুরাণের দুর্গা সপ্তশতী বা চণ্ডী গ্রন্থে বহু স্তোত্র পাওয়া যায়। কালিকা পুরাণ, শক্তি সংহিতা, শ্রী দুর্গা স্তোত্র, আনন্দলহরী, অর্চনাকাণ্ড প্রভৃতি গ্রন্থে দেবী স্তোত্র রয়েছে। এগুলির মূল লক্ষ্য হল দেবীর বিভিন্ন রূপ, গুণ ও লীলার বন্দনা। 3. প্রসিদ্ধ দেবী স্তোত্র। ক. শ্রী দুর্গা স্তোত্র, বেদসূত্র থেকে। দুর্গামাচরণ শুদ্ধং দুর্গামাচরণ শুভম দুর্গামাচরণ ধ্যান দুর্গা নাশয় নাশয়। অর্থ, হে দুর্গা, তোমার চরণ শুদ্ধ, তোমার চরণ শুভ, তোমার ধ্যানই আমার ধ্যান, তুমি আমার সমস্ত অশুভ নাশ করো। খ. শ্রী দুর্গা দ্বাদশনাম স্তোত্র। এটি 12টি নামের বন্দনা। 1. দুর্গা। 2. দুর্গতিনাশিনী। 3. দুর্গা প্রদা। 4. দুর্গা মহিষাসুর মর্দিনী। 5. দুর্গা মহাজয়া। 6. দুর্গমদা। 7. দুর্গা দেবী। 8. দুর্গা ভয়ঙ্করী। 9. দুর্গমাপাহা। 10. দুর্গমার্তিনাশিনী। 11. দুর্গা মঙ্গলা। 12. দুর্গেশ্বরী। অর্থ, এই দ্বাদশ নাম পাঠ করলে ভক্ত সব বাধা, অশুভ ও বিপদ থেকে মুক্তি পান। গ. অর্চনাকাণ্ডের দুর্গা স্তোত্র। নম দেবাই মহাদেবাই শিবায়ই সত্যরূপিণ্যই নম কৈলাসবাসিন্যই হেমাচলনিবাসিন্যই। অর্থ, হে মহাদেবী, হে শিবরূপিণী, হে সত্যরূপা, তোমাকে প্রণাম। হে কৈলাসবাসিনী, হে হেমাচলনিবাসিনী, তোমাকে প্রণাম। হ. দেবী মহিম্ন স্তোত্র, চণ্ডী থেকে। সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থ, হে সর্বমঙ্গলময়ী, হে শিবরূপিণী, হে সর্বার্থসাধিনী, হে ত্রিনেত্রধারিণী গৌরী, হে নারায়ণী, তোমার শরণে আমি। 4. দেবী স্তোত্র পাঠের ফলাফল। 1. অশুভ বিনাশ, জীবনের বিপদ, অশুভ শক্তি ও শত্রু নাশ হয়। 2. ধন সম্পদ, অর্থনৈতিক উন্নতি ঘটে। 3. স্বাস্থ্য, রোগ নাশ হয়, প্রাণশক্তি বাড়ে। 4. শান্তি ও সাহস, অন্তরে ভয় দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। 5. আধ্যাত্মিক উন্নতি, ধ্যান সহজ হয়, ভক্তি বৃদ্ধি পায়। 5. আধ্যাত্মিক তাৎপর্য। দেবী স্তোত্র আমাদের শেখায়, দেবী কেবল বাহ্যিক শক্তি নন, তিনি সর্বত্র বিরাজমান। স্তোত্র পাঠ মানে ভক্তির মাধ্যমে আত্মসমর্পণ, যার ফলে হৃদয় শুদ্ধ হয়। এটি এক প্রকার ধ্যানযোগ, যেখানে শব্দ, মন্ত্র, শ্লোক মাধ্যমে মনকে দেবীর সঙ্গে যুক্ত করা হয়। 6. স্তোত্র ও ভক্তির সম্পর্ক। স্তোত্র হলো ভক্তির সঙ্গী। যেমন গান গেয়ে মন শান্ত হয়, তেমনি স্তোত্র পাঠে মন দেবীর সান্নিধ্যে আসে। স্তোত্রে ছন্দ ও উচ্চারণের শক্তি আছে, যা ভক্তের অন্তরে শক্তি জাগ্রত করে। দেবী স্তোত্র আসলে দেবীর মহিমা, শক্তি ও করুণার এক অমর বন্দনা। প্রতিটি স্তোত্র ভক্তকে মনে করিয়ে দেয়, দেবী সৃষ্টির মূল, পালনকারিণী এবং সংহারকারিণী। স্তোত্র পাঠ করলে ভক্ত জীবনের অশুভ থেকে মুক্তি পান এবং আলোক প্রাপ্তির পথে অগ্রসর হন। 6. দেবী স্তব। 1. দেবী স্তবের ধারণা। স্তব শব্দের অর্থ হল বন্দনা বা প্রশস্তি। ভক্ত যখন দেবীর গুণ, কীর্তি, মহিমা ও শক্তিকে কৃতজ্ঞতা সহকারে উচ্চারণ করেন, তখন তাকে স্তব বলা হয়। স্তোত্র সাধারণত নির্দিষ্ট ছন্দে রচিত হয়, স্তব বেশি মুক্তভাবে বন্দনারূপে গাওয়া যায়। দেবী স্তব হল দেবীর সার্বজনীন মহিমা ও ভক্তের নিঃস্বার্থ আত্মসমর্পণের প্রতীক। 2. প্রধান দেবী স্তব। ক. ইয়া দেবী সর্বভূতেষু স্তব। সবচেয়ে প্রচলিত স্তব হল দুর্গা সপ্তশতী, চণ্ডী গ্রন্থে পাওয়া। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু জ্ঞানরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ।
অর্থ যিনি সকল ভূত জীব ও জগতে শক্তি রূপে বিরাজমান, তাকে প্রণাম। যিনি সকল জীবের অন্তরে শান্তি রূপে বিরাজমান, তাকে প্রণাম। যিনি সকল জীবের অন্তরে জ্ঞান রূপে বিরাজমান, তাকে প্রণাম। এই স্তব ভক্তকে মনে করিয়ে দেয় যে দেবী কেবল মন্দিরে নন, তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজমান। খ অপর একটি স্তব দুর্গা স্তব। সর্বমঙ্গলমাঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। অর্থ হে সর্বমঙ্গলময়ী, হে সর্বশক্তি স্বরূপিণী, হে ত্রিনেত্রধারিণী, হে গৌরী, হে নারায়ণী, তোমার শরণে আমি। এই স্তব দেবীর সার্বজনীন রূপকে তুলে ধরে। 3 দেবী স্তবের মাহাত্ম্য। ভক্তির প্রকাশ দেবীকে সর্বভূত সর্বশক্তি ও সর্বজ্ঞ রূপে কৃতজ্ঞতা জ্ঞাপন। আধ্যাত্মিক উন্নতি। স্তব পাঠে অন্তরে শান্তি আসে, ভয় দূর হয়। সাধনার সহায়। মন্ত্র জপ ও ধ্যানের আগে স্তব পাঠ করলে মন স্থির হয়। কর্মফল। জীবনে শুভ স্বাস্থ্য, ধন ও সাহস বৃদ্ধি পায়। 4 দেবী স্তবের আধ্যাত্মিক তাৎপর্য। দর্শনগত ব্যাখ্যা। দেবী স্তব শেখায় যে দেবী কেবল বাহ্যিক শক্তি নন, তিনি অন্তর্নিহিত শক্তি। যোগশাস্ত্রে দেবী শক্তি মানে কুণ্ডলিনী শক্তি, স্তব পাঠ মানে সেই শক্তিকে জাগ্রত করা। তন্ত্রশাস্ত্রে স্তব হলো শক্তি আরাধনার অংশ, যা সাধককে সিদ্ধির পথে নিয়ে যায়। 5 দেবী স্তবের ব্যবহার। প্রতিদিন সকালে বা পূজার সময় স্তব পাঠ করলে গৃহে শান্তি আসে। অশুভ সময় বা ভয় থাকলে স্তব পাঠ করলে মন সাহসী হয়। নবরাত্রি, দুর্গা পূজা, অষ্টমী, চতুর্থী ইত্যাদি দিনে স্তব বিশেষ ফলপ্রদ। 6 সারসংক্ষেপ। দেবী স্তব কেবল কয়েকটি শ্লোক নয়, এটি ভক্ত ও দেবীর মধ্যে এক অন্তরঙ্গ যোগসূত্র। এতে প্রকাশ পায় ভক্তের আস্থা, ভক্তি, ভালোবাসা ও আত্মসমর্পণ। স্তবের মর্মকথা হল দেবী সর্বত্র বিরাজমান, তিনি শক্তি, শান্তি, জ্ঞান, দয়া, সাহস সবকিছুর আধার। এইভাবে আমরা দেখতে পাই দেবী স্তব হল দেবী বন্দনার একটি সর্বজনীন রূপ, যা পাঠ করলে ভক্তের জীবনে সাহস, শান্তি, স্বাস্থ্য ও সাফল্য আসে। এখানে দেবীকে সমগ্র ভুবনে বিরাজমান শক্তি রূপে বন্দনা করা হয়েছে। 7 দেবী কবচ। দেবী কবচ পাঠ করলে ভক্তকে সর্বপ্রকার অশুভ শক্তি, রোগ, বিপদ ও দুঃখ থেকে রক্ষা করে। কুষ্মান্ডা দেবী কবচ। ধ্যান। বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্কৃত শিখারিণী সিংহারুরা অষ্টভুজা কুষ্মান্ডা যশস্বিনী এম। কবচ। শিরে পাতু মা কুষ্মান্ডা, ললাটে সর্বসিদ্ধিদা। চক্ষুষ পাতু মাং দেবী, কর্ণযুগ্ন মে সুখপ্রদা। নাসিকায় কুষ্মান্ডা পায়াত, মুখে সর্বসুখপ্রদা। জিহ্বায় পাতু মাং দেবী, গ্রীবায় কণ্ঠরূপিণী। ভুজযুগ্ন মে মহাদেবী, হস্তযুগ্ন মে শুভপ্রদা। বক্ষে মাং রক্ষ তু কুষ্মান্ডা, স্তনযুগ্ন মে সুরেশ্বরী। হৃদং সর্বদা পায়াত, কটাং দেবী শুভপ্রদা। নাভৌ কুষ্মান্ডা পায়াত, পৃষ্ঠে সর্বাঙ্গরক্ষিণী। জঠরে শুলধারিণী চ, গুজ্জং গুজ্জেশ্বরী তথা। পুরো পায়াত সদা দেবী, জানুনি জয়দায়িনী। পদযুগ্ন মে সদা পায়াত, সর্বাঙ্গে সর্বমঙ্গলা। এতৎ কৌচমজ্ঞাতা যঃ পাঠেত ভক্তিমান্যর। না সপুত্র ব্রহ্মাহা পাপী সর্বরোগী ভয়ঙ্কর। সর্বসিদ্ধিক্রং নিত্যং সর্বদৈত্য বিনাশনম। সর্বরোগাহরং সর্বসংসার ভয়নাশনম। ধনধান্য সমৃদ্ধিঞ্চ লব্ধের নাত্র সংশয়। অর্থ এই কবচ পাঠ করলে দেবী কুষ্মান্ডা ভক্তকে মাথা থেকে পা পর্যন্ত রক্ষা করেন। শির, ললাট, চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, জিহ্বা, গলা, বাহু, হস্ত, বক্ষ, স্তন, হৃদয়, কটি, নাভি, পিঠ, জঠর, গুজ্জদেশ, উরু, হাঁটু ও পদ প্রত্যেক অঙ্গ তিনি সুরক্ষা দেন। এই কবচ পাঠ করলে ভক্ত সমস্ত পাপ, রোগ, শত্রু ও ভয় থেকে মুক্তি পান। ধন, ধান্য, সমৃদ্ধি, সন্তান ও শান্তির লাভ হয়। কবচের মাহাত্ম্য হল এটি পাঠ করলে ভক্ত আর কোনো ভয় পায় না, দেবীর আশীর্বাদে সর্বপ্রকার সাফল্য আসে। অর্থ ওম হ্রিং কুষ্মান্ডায় নমঃ এই মন্ত্র জপ করলে সব রোগ, দুঃখ ও বিঘ্ন দূর হয়। 8 জপ মন্ত্র। দেবী কুষ্মান্ডার মূল মন্ত্র ওম আইং হ্রিং ক্লিং কুয়ামান্ডায় নমঃ। এই মন্ত্র দিনে 108 বার জপ করলে ভক্ত দেবীর বিশেষ কৃপা লাভ করেন। 9 ধ্যান মন্ত্র। দেবীর ধ্যান মন্ত্র হল বন্দে বাঞ্ছিতলাভায় চন্দ্রার্ঘকৃত শেখরম সিংহারুরাষ্টভুজাং কুয়ামান্ডাং যশস্বিনী। অর্থ আমি সেই দেবী কুষ্মান্ডাকে প্রণাম করি যিনি সিংহবাহিনী, অষ্টভুজাধারিণী,
যশস্বিনী এবং ভক্তকে মনোবাঞ্ছিত ফল প্রদান করেন। 10. পূজা পদ্ধতি। চতুর্থী তিথিতে দেবীর পূজা করার সময় যা করতে হবে: 1. গৃহ পরিষ্কার করে পূজা মঞ্চ তৈরি। 2. কলস স্থাপন ও মঙ্গলঘট পূজা। 3. দেবীর প্রতিমা বা ছবি স্থাপন। 4. ধ্যান ও স্তোত্র পাঠ। 5. কুষ্মাণ্ড, লাউ, কুমড়ো নৈবেদ্য হিসেবে নিবেদন করলে বিশেষ ফল হয়। 6. আরতি ও প্রসাদ বিতরণ। 11. দর্শনগত তাৎপর্য। দেবী কুষ্মাণ্ডা হলেন সৃষ্টির প্রতীক। তিনি দেখান ক্ষুদ্রতম শক্তিও মহাবিশ্ব সৃষ্টি করতে পারে। তার হাসি ইঙ্গিত করে আনন্দ ও ইতিবাচকতা থেকেই সৃষ্টি সম্ভব। তাই জীবনে সুখ শান্তি আনতে হলে দেবীর মতো হাসিমুখে জীবনযাপন করতে হবে। 12. ভক্তদের অভিজ্ঞতা ও বিশ্বাস। অনেক ভক্ত বিশ্বাস করেন দেবী কুষ্মাণ্ডার আরাধনায় দীর্ঘস্থায়ী রোগ সারে, জীবনে হঠাৎ আলো বা নতুন সুযোগ আসে। যারা সন্তান কামনা করেন তারা আশীর্বাদ পান, ব্যবসায় বা কর্মক্ষেত্রে সাফল্য বাড়ে। 13. আধ্যাত্মিক বিশ্লেষণ। দেবী কুষ্মাণ্ডা আমাদের শেখান যে আলো ও শক্তি আমাদের অন্তরে লুকিয়ে আছে। তার মন্ত্র জপ মানসিক শক্তি বৃদ্ধি করে, কবচ পাঠ অন্তরে সাহস ও আত্মবিশ্বাস আনে। তিনি কুণ্ডলিনী শক্তির অনাহত চক্র এর অধিষ্ঠাত্রী বলেও অনেক যোগশাস্ত্রে উল্লেখ আছে। শারদীয়া নবরাত্রির চতুর্থী তিথি কেবল একটি আচার নয়, এটি জীবনের গভীর দর্শন বহন করে। দেবী কুষ্মাণ্ডা আমাদের শেখান আনন্দ ও আলোর মাধ্যমে সৃষ্টি সম্ভব। তিনি ভক্তকে শক্তি, স্বাস্থ্য, জ্ঞান, ধন সম্পদ এবং শান্তি প্রদান করেন। এইভাবে আমরা দেখতে পাই চতুর্থী তিথি শুধু পূজার দিন নয়, এটি মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। অন্ধকার ভেদ করে আলো আনতে হবে। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। জয় মা দুর্গা, জয় মা কুষ্মাণ্ডা। আদেশ।